হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজেদা আক্তার ফ্রম ওয়েলকাম টু সাজেদাস লাইফ স্টোরি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার একটি ভিডিও শেয়ার করব। আমার বাচ্চাগুলো ছোট ছোট, তাই আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। লং ভিডিও প্রতি সপ্তাহে 1-2টা দেওয়ার চেষ্টা করি। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানেনই বাচ্চা নিয়ে ভিডিও করা কতটা ঝামেলার। এই সব কিছুর মাঝেও আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এখন কিছু কিছু লোক এসে বলবে এই ভিডিও করা তেমন কোনো ব্যাপারই না, কিন্তু 2-3টা বাচ্চা সামলায় এই ধরনের ভিডিওগুলো করা কত যে কষ্টের, এটা শুধু যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন। বাচ্চাদের জন্য সঠিক টাইমে ভয়েস দেওয়া যায় না, ভিডিও আপলোড করা যায় না। আমি প্রায় 2-3 বছর ধরে ভিডিও আপলোড করি, তবে মাঝখানে প্রায় 1-1.5 বছরের মধ্যে আমি ভয়েস ভিডিও কিছুই করতে পারিনি। আর এই 1-1.5 বছর আমি কোথায় ছিলাম, আমি কি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমার ছোট্ট একটা বেবি আছে 10 মাসের। আমার এই বেবি কনসিভ করার পর থেকে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। আর আমার এই থার্ড প্রেগন্যান্সি এত কষ্টের ছিল আমি আপনাদের বুঝায় বলতে পারবো না। এক কথায় বলতে গেলে আমি পুরো 9টা মাস রাত্রে না ঘুমিয়ে কাটিয়েছি। সারা রাত বসে থাকতাম, মাঝে মাঝে কান্না চলে আসতো, কারণ একটা টাইম পরে সবাই ঘুমিয়ে পড়তো, তখন আর একা একা ভালোও লাগতো না। আমার হাজবেন্ড মাঝে মাঝে রাগারাগি করতো যে আমি ঘুমাই না কেন, আবার মাঝে মাঝে বোঝার চেষ্টা করতো, নিজে নিজেই আমাকে সাহস দিত। তবে থার্ড প্রেগনেন্সিটা আমি আসলে অনেক ভয়ে ভয়ে কাটিয়েছি। আর সারাক্ষণ শুধু শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতো, কোনো কিছুই ভালো লাগতো না তখন আমার, যার কারণে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এই 1-1.5 বছরে আমি অনেকটা পিছিয়ে পড়েছি। তবে এখন আমি পুনরায় ভিডিও আপলোড করা শুরু করেছি আবার। আমার ছোটবেলাকার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমি ছুটছি। যদি এই পেজ থেকে কখনো বা কোনোদিন আমার কোনো আর্নিং শুরু হয়, তাহলে সেই আর্নিং এর টাকাগুলো যারা গরিব অসহায় তাদের মাঝে খরচ করতে চাই। এর চেয়ে তেমন কোনো কিছু আমার আর চাওয়ার নাই। আর এর জন্য আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমি কোনো ইনকাম করি না, তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মানুষকে সেভাবে সাহায্য করতে পারি না। আর আমি নিজে এস্টাবলিশড হতে চাই, আমি আমার নিজের পরিচয় তৈরি করতে চাই। তাই আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ। কেন যেন আমার মনের মধ্যে অনেক শক্তি কাজ করে, আমি হয়তো জীবনে ভালো কোনো কিছু করতে পারবো। আমি চেষ্টা চালিয়ে যাব যাতে নিজে গরিবদের জন্য কিছু করতে পারি। আর আমি জানি আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই আমি সফল হব ইনশাল্লাহ। আমার রান্নার পাশাপাশি আপনাদের সাথে আমার নিজের কথাগুলো খুলে বললাম। আর জানেন একটা ব্যাপার কি, আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু মানুষ আমার সেই ভরসার মূল্যায়ন কখনোই করে না। মানুষগুলো কেন যেন আমাকে তাদের প্রয়োজনে সবসময় কাজে লাগায়, আর প্রয়োজন শেষ হয়ে গেলে আর ফিরেও তাকায় না। কেন এমন করে আমি নিজেও জানি না। তবে এতদিনে এতটুকু বুঝতে পেরেছি, আমি মানুষকে যতটাই ভালোবাসি কিন্তু তারা আমাকে তাদের প্রয়োজনেই শুধু লাগায়। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস, আমি মানুষের সাথে অনেক লং টাইম রাগ করে থাকতে পারি। আর কেউ যদি আমাকে বকেও তারপরে এসে হেসে কথা বললে আমি সব ভুলে যাই। তাই হয়তো সবাই এই ধরনের আচরণ করে আমার সাথে। তবুও আমি এসব মনে রাখতে চাই না, কারণ আমি একজন মানুষ, আর লং টাইম একটা কথা নিয়ে বসে থাকার মানুষও আমি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার সাফল্য অর্জন করতে পারি, সেই জন্য আপনাদের দোয়া অনেক বেশি জরুরি। টাটা এন্ড বাই বাই।